হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইথিস কিচেন বেরি। আজকে আপনাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করতেছি। আর এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমি করেছি। আর আমার অনেক দিন পর হচ্ছে এই চিতই পিঠা বানিয়েছি। আজকে খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটা শেয়ার করতেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা আমার ভিডিওটা দেখে বাসায় একবার ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু এখন শীতকাল, বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আমি শেয়ার করব। তো প্রথমে চিতই পিঠা বানানোর জন্য চুলায় আমি দুপাশে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে এটা মাটির চুলায় আমি বানিয়ে দেখাচ্ছি, গ্যাসের চুলায় নয়। তারপরে এই যে গোলাটা দেখতে পাচ্ছেন, গোলাটা কিন্তু খুব ঘনত্বটা বেশি হবে, একবারে পাতলা করা যাবে না। কুসুম গরম পানি আর লবণ দিয়ে এই গোলাটা আমি করে নিয়েছি। তারপরে তাওয়াটা যখন হিট হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এখানে গোলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর চুলাটা খুব বেশি করে জাল দিতে হবে। বেশি করে জাল দিলে চিতই পিঠাটা দেখবেন যে অটোমেটিকলি ফুলকো হবে এবং খুব সুন্দরভাবে এটা এমনি থেকে উঠে চলে আসবে। এখানে দুই সাইডে আমি দুটো তাওয়া বসিয়েছি। একটা তাওয়ার মধ্যে দেখবেন যে চিতই পিঠাগুলো খুব ফুলকো হচ্ছে, আর আরেকটার মধ্যে কিন্তু ফুলকো হচ্ছে না। আমি এখানে এই জিনিসটা দেখছি, যেদিকে হচ্ছে আগুনের আঁচটা বেশি পড়েছে সেই দিকে চিতই পিঠা ভালো হয়েছে, যেদিকে একটু কম পড়েছে সেই দিকে হচ্ছে চিতই পিঠাটা ভালো হয় নাই। সবগুলো চিতই পিঠা আমি এভাবে করে বানিয়ে ফেলেছি। এখন এটা হচ্ছে আমি দুধের মধ্যে ডুবাবো। তো এখন দেখুন, আমি তারপরে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পিঠাগুলো নিচের দিকেও কিন্তু অনেকটা ভালো হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হচ্ছে গরম থাকবে পিঠাগুলো। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি। আর দুধের পরিমাণ আপনারা একটু বেশি করেও নিতে পারেন। আর আমি এখানে 1 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি। তারপরে দুধটা একটু জাল করে আমি হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। আর অনেক সময় দেখা যায় যে গরম দুধের মধ্যে হচ্ছে গুড় দিলে কিন্তু দুধটা ফেটে যায়। তো এরকম একটা রিস্ক নিতে চাইনি, তার জন্য দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি হচ্ছে খেজুরের পাটালি গুড়টা হচ্ছে এখানে মেশাচ্ছি। আর দেখুন দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর অনেক সুন্দর একটা ঘ্রাণও কিন্তু বের হচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর আপনাদের হাতের কাছে যদি এই গুড়টা না থাকে তাহলে কিন্তু আপনারা বাজারের এমনি যে গুড়টা পাওয়া যায় দানাদার গুড়টা, সেটা দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। তবে সেক্ষেত্রে টেস্টটা একটু কম পাবেন। তারপরে ভালো ভালো ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 1 ঘন্টা হচ্ছে ডুবিয়ে রাখবো। 1 ঘন্টার মধ্যেই দেখবেন যে দুধ অটোমেটিকলি পিঠার মধ্যে টেনে নিয়েছে। দেখুন, উপরে পিঠাগুলো কিন্তু দুধে ভেজা ছিল, ডুবো ছিল, কিন্তু দুধটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। উপরের পিঠার মধ্যে কিন্তু কোনো দুধ লেগে নেই। আর নিচের দিকে কিন্তু অনেকটা জমে আছে। দেখুন, উপরের পিঠাগুলো কিন্তু একবারে অনেকটা শুকনা শুকনা হয়ে আছে, আর নিচেরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভেজা ভেজা হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন সব সময় বেশি করে দুধের মধ্যে হচ্ছে এই চিতই পিঠাগুলো দেওয়ার, তাহলে হচ্ছে সুন্দরভাবে এটা পিঠাটা আর কি পারফেক্টলি হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।